আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এটাকে বলতে গেলে এমনভাবেও বলা যায় যে আওয়ামী লীগের পক্ষ হয়ে হিউম্যান রাইটস ওয়াচ একটা প্রতিবেদন দিয়ে দিল। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে বলতে পারি যে আওয়ামী লীগের পক্ষ হয়ে দিল? তারা তো দিয়েছে বাস্তবতার নিরিখে। বাংলাদেশে যেটা রাজনীতিতে ঘটতেছে প্রতিপক্ষের বেলায় সেটা দেখে সত্যের উপর নির্ভর করে তারা এই প্রতিবেদনটা দিচ্ছে। কিন্তু আমি কিভাবে বললাম, কেন বললাম যে আওয়ামী লীগের পক্ষ হয়ে দিল? আমি আপনাদেরকে অতীতের একটা কথা মনে করিয়ে দিতে চাই। যেমন ধরেন, এর আগে জাতিসংঘ থেকে একটা প্রতিবেদন প্রকাশ করা হলো। সেই প্রতিবেদনে যেটা উল্লেখ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করা হলো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কী বলা হলো যে এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা। ওই যে আল কায়দার একটা রিপোর্ট দেওয়া হয়েছিল। তাইলে জাতিসংঘ অলরেডি তারা কিন্তু দিচ্ছেন প্রতিবেদন, তারা সেটাকে প্রকাশ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বললেন যে এটা হচ্ছে আওয়ামী লীগের প্রোপাগান্ডা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বললেন যে তারা এটা আমলে নিচ্ছেন না। তার মানে কি? দিয়েছে কিন্তু আওয়ামী লীগের প্রোপাগান্ডা। সেই জন্য বললাম যে এটাও কি আওয়ামী লীগের পক্ষ হয়ে দিল নাকি? যাই হোক, এটা মনে করে দিলাম আর কি আপনাদেরকে। মানে আজকের এই ভিডিওতে মূলত আমরা জানার চেষ্টা করব যে হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে সেই প্রতিবেদনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তি এবং বিচার বহির্ভূত এরকম গ্রেপ্তার করে রাখা যাবে না, এই বিষয়ে তারা ঠিক কী লিখেছেন প্রতিবেদনে, সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। এটা গত রোববার নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটির এক প্রতিবেদনে এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শুধুমাত্র প্রতিবেদনে তাই নয়, বাংলাদেশ সরকারকে দ্রুত পদক্ষেপও নিতে বলা হয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, 2024 সালের অগাস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ দলটির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের গ্রেপ্তার করে। এদের মধ্যে শত শত মানুষ কোনো ধরনের অভিযোগ ছাড়াই এখনও কারাগারে আছেন। বাস্তব কথা, তারা কিন্তু বাস্তব কথাটাই বলছেন। এখানে আমরা যেগুলো দেখতেছি সেগুলোর সাথে কিন্তু মানে এই মিলগুলো খোঁজার চেষ্টা করবেন যে আদৌ মিল আছে কিনা, নাকি আওয়ামী লীগের পক্ষ হয়ে দিছে। প্রতিবেদনে আরও বলা হয়, হাসিনা সরকারের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে কিছু কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ থাকতে পারে, তবে আন্দোলনকারী বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে কোনো স্পষ্ট প্রমাণ ছাড়াই অনেককে গ্রেপ্তার করা হয়েছে কিনা মিলানোর চেষ্টা করেন। প্রতিবেদনে আরও বলা হয়, আটক ব্যক্তিদের পরিবারের সদস্য ও আইনজীবীরা অভিযোগ করেছেন তাদের অনেকেই বয়স্ক এবং কেউ কেউ গুরুতর অসুস্থ। তারপরও তারা জামিন ও প্রয়োজনীয় চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিবেদন অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 10 জন আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে মারা গেছেন। তাদের বেশিরভাগের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ ছিল না। যারা মারা গেছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের কোনো অভিযোগ ছিল না। দেখেন আরও কি বলছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক অ্যালাইন পিয়ারসন বলেন, এক সরকারের পর আরেক সরকার শত শত বিরোধী দলের নেতাকর্মীকে কোনো প্রমাণ বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই কারাগারে আটক রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সংস্কারের কথা বলেছে। সেই সংস্কারের প্রথম পদক্ষেপ হিসাবে তার উচিত রাজনৈতিক বিরোধীদের দীর্ঘদিন ধরে এভাবে আটকে রাখা বন্ধ করা। যেহেতু সংস্কারই করবেন, তাহলে সর্বপ্রথম এই সংস্কারটা করতে হবে। রাজনৈতিক বিরোধীদের দীর্ঘদিন ধরে এভাবে আটকে রাখা বন্ধ করা, এটাই প্রথম সংস্কার করেন। এটা যেন না হয়। তারপরে এখানে আরও কিছু কথা বলা হয়েছে। সংস্থাটি বলেছে, সরকার সংস্কারের বদলে নতুন জাতীয় মানবাধিকার কমিশন আইন করেছে। বর্তমান খসড়াটি যেভাবে আছে সেভাবেই
আইনটি পাশ হলে নতুন কমিশন বেআইনি বা অযৌক্তিকভাবে কাউকে গ্রেপ্তারের অভিযোগ তদন্ত করতে পারবে না। যাদের কোনো অভিযোগ ছাড়াই আটকে রাখা হয়েছে তাদের মধ্যে আছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, হাসিনা সরকারের সমর্থক, সাবেক আইন প্রণেতা, আওয়ামী লীগ সরকারের পক্ষে থাকা কর্মী, কর্মকর্তা, সাংবাদিকেরা। এছাড়া নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধেও গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এর মধ্যে আছে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ও গুমের অভিযোগ। কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, যেসব মামলায় কোনো প্রমাণ পেশ করা হয়নি সেসব মামলাতেও রাষ্ট্রপক্ষ বারবার জামিন বাতিলের আবেদন করেছে। নিম্ন আদালত ও জেলা আদালতগুলো নিয়মিত জামিন নাকচ করছে। আবার হাইকোর্ট জামিন দিলেও সরকার নতুন মামলা দিয়ে তা আটকে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনে বিচার শুরু হওয়ার আগে কিছু ক্ষেত্রে আটক রাখা বা শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার সুযোগ আছে, তবে এমন আটক রাখাটা হতে হবে ব্যতিক্রমী বিষয়, সাধারণ বিষয় নয়। আর কাউকে আটক রাখার প্রয়োজন আছে কিনা সেটি প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনা করতে হবে। সংস্থাটি আরও বলেছে, বিচার শুরুর আগে কাউকে আটকে রাখার ক্ষেত্রে তার স্বাধীনতার অধিকার, যতক্ষণ না অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ নির্দোষ ধরে নেওয়ার নীতি এবং সবার সমান অধিকারের বিষয়গুলো মানতে হবে। মানবাধিকার সংস্থাটি বিচারক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারাগারে আটক প্রতিটি ব্যক্তির বিষয় আলাদাভাবে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে। দেখতে হবে তাদের আটক রাখা আইনসম্মত প্রয়োজন কিনা। যারা আটক আছেন তাদের দ্রুত বিচার করতে হবে অথবা মুক্তি দিতে হবে। অ্যালায়েন্স পিয়ারসন বলেন, যে বিচার ব্যবস্থা কোনো বিচারিক অভিযোগ ছাড়াই বয়স্ক মানুষকে কারা হেফাজতে মারা যেতে দেয় সেই ব্যবস্থা বিচার পূর্ব আটককে যে ব্যতিক্রমী ব্যবস্থা হিসেবে রাখার কথা তা মানছে না। বাংলাদেশ সরকারের উচিত তাদের আমলে কারাগারে হওয়া সব মৃত্যুর ঘটনার স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়া এবং কোনো অভিযোগ ছাড়াই মানুষকে দীর্ঘদিন অযৌক্তিকভাবে আটকে রাখা বন্ধ করা। এই বিষয়গুলো ছিল তাদের মূল প্রতিবেদনে। প্রিয় দর্শক, অবশ্যই এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।